আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব বিফ বার্গার। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। তাতে করে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ। এখন আমরা পেঁয়াজটাকে কেটে নেব। তো বন্ধুরা, আমরা এখানে নিয়েছি আধা কেজি গরুর মাংস, যেটাকে আমরা কিমা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন ধনিয়া পাতা, যেটাকে আমরা কুচি করে নিয়েছি। দিয়ে দিব ছোট সাইজের একটা পেঁয়াজ, যেটাকে আমরা খুব ছোট করে কুচি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিব আমরা 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। তার সাথে দিয়ে দিব আমরা হাফ টি স্পুন গরম মশলা পাউডার। দিয়ে দিব হাফ টি স্পুন জিরা পাউডার। দিয়ে দেব হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া। দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। দিয়ে দেব 1 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস। এটা আমাদের হোমমেড ব্রেড ক্রাম্বস। আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ব্রেড ক্রাম্বস তৈরির রেসিপি পেয়ে যাবেন। তার সাথে দিয়ে দেব 1 টিস্পুন তেল। তার মধ্যে দিয়ে দিব একটা ডিম। তো এখন আমরা সম্পূর্ণ মিশ্রণটাকে আমাদের কিমাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমাদের মিশ্রণটা খুব সুন্দর মতো মিক্স হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে আমাদের বার্গার গুলা রেডি করে নেব। তো আমরা আমাদের পুরো মিশ্রণটাকে 6টা টুকরা করে নিয়েছি। এখন আমরা 6 পিস বার্গার বানাবো। তো তার জন্য আমরা এরকম একটা ডিব্বার মুখ নিয়েছি, যেটার উপর থেকে আমরা দিয়ে দিব একটা পাতলা প্লাস্টিক। তার উপরে আমরা দিয়ে দেব আমাদের বার্গারের। আমরা এটার মধ্যে একটা রাউন্ড শেপ তৈরি করে দেব। তো আমরা এভাবে আমাদের প্রত্যেকটা বার্গার এরকম একটা গোলাকার শেপ দিয়ে দিব। এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এভাবে আমাদের প্রত্যেকটা বার্গার আমরা তৈরি করে নেব। আমরা এভাবে আমাদের সবগুলা বার্গার তৈরি করে নেব। আর একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এভাবে আমাদের মাংসটা দিয়ে দেব। এটাকে হাতের সাহায্যে প্রেস করে সুন্দর একটা গোলাকার শেপ তৈরি করে দেব। দেখুন, এভাবে আমরা আমাদের সবগুলা বার্গার রেডি করে নেব। এখন আমরা এটার উপর থেকে প্লাস্টিকটা দিয়ে বন্ধ করে দেব।
তো এখন আমরা আমাদের এই বার্গারগুলোকে ফ্রিজের মধ্যে রেখে বরফ করে নেব 4-5 ঘন্টার জন্য। তো বন্ধুরা, আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা আমাদের বার্গারটাকে ফ্রিজার থেকে বের করে নিয়েছি। এখন আমরা এটাকে ফ্রাই করতে দিয়ে দেব। তো আমাদের বার্গারটার একটা সাইড হয়ে গেলে আমরা এভাবে আরেকটা সাইড চেঞ্জ করে দেব, দিয়ে দোনোটা সাইড খুব ভালো মতো ফ্রাই করে নেব। তো আমাদের বার্গার গুলো হয়ে গেছে। এখন আমরা আমাদের বার্গারটার উপরে দিয়ে দেব স্লাইস চিজ। তো এখন আমরা নিয়ে নেব একটি বার্গারের বন। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মায়োনিজ। এটা আমাদের হোমমেড মায়োনিজ। আপনারা আমাদের মায়োনিজের রেসিপি দেখে আসতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে। দিয়ে দেব টমেটো সস। এটাও আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখে আসতে পারেন। তার উপরে দিয়ে দেব কিছু শসার টুকরা, দিয়ে দেব কিছু লেটুস পাতা। আপনাদের কাছে এটা না থাকলে অন্য যে কোনো সবজি দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন। তার উপরে দিয়ে দেব আমাদের বার্গারটা, যেটাকে আমরা ফ্রাই করে নিয়েছি। তার উপর থেকে আবার দিয়ে দেব 1 পিস লেটুস পাতা, 2 পিস শসা, আর আমাদের কাছে উপরের সাইডে যে ব্রেডটা আছে এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কিছু মায়োনিজ। দিয়ে দেব কিছু টমেটো সস। তারপর এটাকে আমরা আমাদের বার্গারটার উপর থেকে দিয়ে দিব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের স্পেশাল হোমমেড বার্গার। তো বন্ধুরা, আমাদের বার্গারটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু গরম করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।